হ্যালো এভরিওয়ান, আস্ক অরিজিন এটার প্রথম পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমরা প্রথম যে ম্যাথটা পাই এটা হচ্ছে আজমলের কাছ থেকে। ম্যাথটা লিমিটের অঙ্ক ছিল, এই অঙ্কটা আমরা একটু করার ট্রাই করবো। তো যখন আমরা এই অঙ্কটার দিকে একটু তাকাই, দেখো প্রথম যে জিনিস আমরা লক্ষ্য করি যে এখানে হচ্ছে ln 1 প্লাস এক্স আছে, ই টু দি পাওয়ার এক্স আছে, এখানে আমার অবশ্য ওয়ানও আছে, সো তুমি এখানেও চাইলে ই টু দি পাওয়ার এক্স এর সূত্র ফেলতে পারো। তো এই দুটো দেখার পরে আমাকে প্রথমে হচ্ছে লিমিটের স্ট্যান্ডার্ড লিমিট ফর্মুলার কথা মনে পড়ে যায়। তো তোমরা যদি একটু ট্রাই করে দেখো, এটা ট্রাই করতে পারবে আশা করি, তাহলে দেখবা যে আবার এটা 0/0 ফর্মেটে আসতেছে। সো তুমি অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড লিমিট ফর্মুলা দ্বারা এই অঙ্কটা করতে পারো না। তো ঝামেলা যখন এটা, তখন আমরা হচ্ছে আরেকটা কথা মনে করতে পারি যে বলছিলাম তুমি যখন লিমিটের স্ট্যান্ডার্ড লিমিট ফর্মুলা বা অন্যান্য কোনো কিছুতে ট্রাই করে সলভ করতে পারবা না, ওই অঙ্কটা তখন তুমি চাইলে এক্সপ্যানশন ইন সিরিজের মাধ্যমে করে নিতে পারো। তো যেহেতু এই অঙ্কটা আমাদের হচ্ছিল না স্ট্যান্ডার্ড লিমিট ফর্মুলা দিয়ে, আমরা তখন কী করতে পারি বলো? আমরা এখন হচ্ছে এক্সপ্যানশন ইন সিরিজ করতে পারি। সো যদি আমরা এই ম্যাথটা করতে চাই, তাহলে আমাকে কয়েকটা বিষয় সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। আমি তোমাদের একটু বলি বিষয়গুলো কী কী। প্রথম যে জিনিস জানতে হবে সেটা হচ্ছে যে ln 1 প্লাস এক্সের যে এক্সপ্যানশন, এটা তোমাকে একটু জানতে হবে, কারণ এটা এখানে উপস্থিত আছে তাই। আর দ্বিতীয় যে জিনিস আছে, আরেকটা কী আছে বলো তো এখানে, আরেকটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স আছে না, সো ই টু দি পাওয়ার এক্সের তোমাকে হচ্ছে ওই যে সিরিজটাও তোমাকে একটু জানতে হবে। এই দুইটা জিনিস তুমি যদি জানো, তাহলে হচ্ছে আমি আশা করি যে তোমরা এখানে আগাতে পারবে সামনে। এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে এগুলোকে ফ্যাক্টোরিয়াল চিহ্ন বলা হয়, এই যে এগুলোকে ফ্যাক্টোরিয়াল চিহ্ন বলা হয়। তো আমি যদি তোমাকে বলি যে 2 ফ্যাক্টোরিয়াল, এটা মানে অ্যাকচুয়ালি কত? এটা মানে অ্যাকচুয়ালি 1 ইন্টু 2, দ্যাটস ইট। যদি আমি তোমাকে বলি যে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, এটা মানে কত? এটা মানে অ্যাকচুয়ালি 1 ইন্টু 2 ইন্টু 3। যদি বলতাম যে 4 ফ্যাক্টোরিয়াল সমান কত, তাহলে তুমি আমাকে বলতা 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4। আই গেস তোমরা প্যাটার্নটা বুঝতে পারছো। প্যাটার্নটা হচ্ছে এরকম যে যদি তোমাকে আমি n ফ্যাক্টোরিয়াল বলি, তাহলে তুমি 1 থেকে n পর্যন্ত যাবা, ইন্টিজার ভ্যালুগুলো নিবা এবং তাদের গুণ করে দিবা। তো ঠিক আছে, আমরা সামনে আগাই। তো এই ম্যাথে আমরা যদি এখন আমাদের করণীয় একটাই অ্যাকচুয়ালি, যে ln 1 প্লাস এক্স এর হচ্ছে সিরিজটা বসায় দাও, ই টু দি পাওয়ার এক্স এর সিরিজটা বসায় দাও। আমরা একটা কাজ করি, তাহলে ছেলে একটু বসায় দিয়ে দেখি কী অবস্থা হয়। সো লিমিট এক্স টেন্ডস টু 0, এক্স থাকুক এখানে, মাইনাস ln 1 প্লাস এক্স, এটা মানে কত একটু সুন্দর করে লেখা দিই, এটা হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 2, সেটা হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 প্লাস কত বলো তো, প্লাস এক্স কিউব ডিভাইড বাই 3, সরি পরেরটা তো মাইনাস, মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 4 অ্যান্ড সো অন। তো এগুলো কিন্তু ইনফিনিটি পর্যন্ত যাবে, আমরা আর এগুলো লিখতেছি না, এতটুকু থাক। নিচে কত হবে বলো তো? নিচে হচ্ছে 1 প্লাস এক্স, এতটুকু তো ছিল, মাইনাস ই টু দি পাওয়ার এক্সের ফর্মুলাটা আমরা একটু বসাই দেবো এখানে। ই টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে 1 প্লাস এই প্রোগ্রামটা, সেটা দেখতে হবে এরকম 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, 1 ফ্যাক্টোরিয়াল মানে অ্যাকচুয়ালি 1, ওকে? তো আমি এটাকে নর্মালি এক্স লিখলাম। আর 2 ফ্যাক্টোরিয়াল মানে যেহেতু হচ্ছে 2, তাহলে আমি এটাকে এইভাবে লিখতেছিলাম যে এক্স স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 2। সিমিলারলি এক্স কিউব ডিভাইড বাই কত হবে তাহলে বলো? এটা হবে হচ্ছে 6। তার পরবর্তী যদি কোনো টার্ম লিখতাম, লেখা যেত, সমস্যা নেই, আমরা লিখি একটা। ধরো এক্স টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 4 ফ্যাক্টোরিয়াল হতো, আর 4 ফ্যাক্টোরিয়াল মানে অ্যাকচুয়ালি কত বলো তো? 24। তো 24 অ্যান্ড সো অন, আমরা না লিখি, ঠিক আছে? এখন অঙ্ক মোটামুটি ইজি হয়ে গেছে, তুমি চাইলে একটু কাটাকাটি করে দিতে পারো, যেমন এই এক্স এবং এই এক্স অ্যাকচুয়ালি কাটবে, আবার দেখো 1 এই 1 এক্স এবং এই এক্স কাটবে, মাইনাস দ্বারা যত গুণ করা আছে তাই। তো বিষয়টা হবে এরকম, লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে পড়ে থাকবে কি একটু দেখো তো, উপরে শুধুমাত্র, ও বাই দ্য এখানে মাইনাস আছে কিন্তু ভোলা যাবে না, মাইনাস আর মাইনাস গুণ হলে এটা দেখতে হবে এরকম এক্স স্কোয়ার ডিভাইড বাই 2। পরের টার্মটা কিন্তু পজিটিভ থাকবে না, ও আবার নেগেটিভ হয়ে যাবে, ওটা হচ্ছে এক্স কিউব ডিভাইড বাই হচ্ছে 3। পরেরটা আবার কিন্তু পজিটিভ হয়ে যাবে, এটা হচ্ছে x4 ডিভাইড বাই কত বলো তো? 4 অ্যান্ড সো অন, আমি আর না লিখি। এবং নিচে কী ঘটনা ঘটবে? নিচে দেখো প্রত্যেকটা টার্ম মাইনাস হয়ে যাবে, এই যে মাইনাস গুণ করতেছো তুমি, এটা হবে হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইড বাই 2, মাইনাস দিলাম একটা, মাইনাস হবে হচ্ছে এক্স কিউব ডিভাইড বাই হচ্ছে 6,
মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ডিভাইড বাই হচ্ছে 24 অ্যান্ড সো অন। এবার তুমি লক্ষ্য করে দেখো, তুমি একটা অপারেশন করছো এখানে, এরপরে তুমি যদি এক্স এর মান আবার 0 দিয়ে দাও, তাহলে তোমার হচ্ছে প্রত্যেকটা উপরেও 0 চলে আসবে, নিচেও 0 চলে আসবে। সো এটাও একটা অর্ডিনাল ফরম্যাট। কিন্তু আমরা একটা কাজ করতে পারি। দেখো, উপরের লবে থেকে আমরা হচ্ছে এক্স স্কোয়ার কমন নিতে পারি, আর নিচে এই হর থেকে হচ্ছে এক্স স্কোয়ার কমন নিতে পারি। আমরা যদি একটু কমন নিতাম তাহলে দেখতে কেমন হতো আমি বলি তোমাকে। এটা লিমিট এক্স টেন্ডস টু 0 থাকতেছে। এখানে দেখো, এক্স স্কোয়ার তুমি যদি কমন নিতা তাহলে এটা থাকতো হাফ মাইনাস এক্স ডিভাইড বাই 3 প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই, এরকম থাকতো। নিচে তুমি যদি এক্স স্কোয়ার কমন নিতা এটা থাকতো এরকম, এটা কিন্তু মাইনাস হাফ হইতো, মাইনাস হাফ মাইনাস এক্স ডিভাইড বাই 6 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 24। তো এখন আমরা কি করতে পারি বলো? খুব সহজ কাজ। আমরা এই যে এক্স স্কোয়ার কাটা দিতে পারি, এবং এগুলো কাটতে পারি এই কারণে যে এগুলো এক্স্যাক্টলি 0 না, 0 খুব কাছাকাছি। ঠিক আছে, এগুলো তোমরা দেখছো না অনেক আগে থেকে। পরবর্তী কাজ খুবই সিম্পল। আমরা এখন কি করব বলো তো? উভয় সব জায়গাতে লিমিট অ্যাপ্লাই করে দেবো। তো এইখানে দেখো, জিনিসগুলো এতটা সুন্দর হয়ে গেছে। তুমি যদি এক্স এর মান 0 বসায় দাও, তাহলে প্রথম টার্মে এক্স নাই, আবার এখানে এর প্রথম টার্মে এক্স নাই। তাছাড়া বাদ বাকি যতগুলো টার্ম আছে প্রত্যেকটা টার্মে এক্স উপস্থিত আছে। তার মানে যেহেতু এক্স এর মান 0 খুব কাছাকাছি, সো এগুলোর ভ্যালু অ্যাকচুয়ালি 0 খুব কাছাকাছি হবে। আমরা যেগুলোকে 0 বলতে পারি। তাহলে উত্তরটা খুব সিম্পল, এরকম চলে আসবে যে প্রথমে তোমার এখানে হাফ থাকবে, মাইনাস এই টার্মটা 0 হয়ে যাবে, এর পরের টার্মটা 0 হয়ে যাবে, অ্যান্ড সো অন। সিমিলার ঘটনা নিচে ঘটবে। এটা হচ্ছে মাইনাস হাফ মাইনাস 0 0। তার মানে উত্তর কথা বলো এখন। এটা যদি তুমি কাটতে পারো তাহলে থাকবে হচ্ছে -1। এটা অ্যাকচুয়ালি অ্যান্সার। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী কোনো অঙ্কের সমাধান নিয়ে। আল্লাহ হাফেজ।